আজ রান্নাঘরে এসেই দেখি জেঠুমা আমার জন্য সিঙ্গারা পাঠিয়েছে, তাও আবার ফুলকপির। জেঠুমার হাতে সিঙ্গারা আর মোচার চপ একদম ওয়াও, মানে পাঁশকুড়ের চপ কেউ বলবে সরে দাঁড়া ভাই, আমি চলে এসেছি, মানে সেই লেভেলের করে। আমার তো বিশাল ভালো লাগে আর ভীষণ টেস্টি হয়। তোমরা বুঝতে পারছো আমার মুখ মুখ চোখের এক্সপ্রেশন দেখে, মানে আমার সিরিয়াসলি দারুণ লাগে। অনেক দিন হয়ে গেছে স্যান্ডউইচ বানানো হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব। চলে এসেছি আজকে রান্নাঘরে স্যান্ডউইচ বানাতে। মিঠাই আমার কাছে পড়তে এসছো তুমি? আর বই পড়বে আমার এইগুলো উঠিয়ে এইগুলো এইখানে উঠিও না। এই বাবালে, এখানে উঠিয়ে দিলে হবে না। তুমি এক কাজ করো, তুমি নিচে বসো। হ্যাঁ এইখানে রাখো, দিয়ে তুমি, আমি তোমাকে একটা কিছু পেতে দিচ্ছি, তুমি ওইটার উপর বসো। বসে তুমি পলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটু হাই করে দাও তো। হাই হাই। দাও দেখি পড়ে যাবে তো। আমি এটা কি সস? হ্যাঁ হ্যাঁ ওটা 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 কিচেন কেচাপ। আমি না একটু খাই। আচ্ছা দেবো। এটা এখন খুলে। হ্যাঁ কিন্তু পড়ে যাবে সব, তুমি নিতে গেলে সব পড়ে যাবে। আমি তোমাকে দিচ্ছি, দাঁড়াও একটু। আমি নেব না, আমি একা। হ্যাঁ তুমি একটু ওয়েট করো, আমি দিচ্ছি। এর মধ্যে টমেটো সস, টমেটো দিয়ে বানাই, শিখে যাই। আচ্ছা আমার দিদি বানিয়ে দেবে কালকে। তুমি দিলাম, নিয়ে দেবো। আচ্ছা তাই হবে, আমি তোমাকে একটু দেবো। হ্যাঁ খেতে। আমার পাশের বাড়ির দাদার মেয়ে হচ্ছে মিঠাই, আমার কাছে সন্ধেবেলায় প্রায়ই আসে। এই বাচ্চাটার মধ্যে একটা গড গিফটেড জিনিস আছে, যেটা হচ্ছে ওর কথা, ওর এক্সপ্রেশন। জানি না এটা নিয়ে ও কতটা কি এগোবে, বাট ও ভীষণ ভালো। তুমি কি ভাবলে ওটা? কলতলা বাথরুম ভাবলে? হ্যাঁ। ও আর তুমি পলে গেলে? হ্যাঁ এখানতে অল্প লাগলো। তো প্যান্ট পরেছো? আমি পিছনে ঘোরো, পেছনে ঘোরো। আমি উল্টো প্যান্টই পরতে ভালোবাসি। উল্টো প্যান্ট পরতে ভালোবাসো? এ বাবা, না এটা স্টাইল। হ্যাঁ স্টাইল ওটা। হ্যাঁ আমার ইউটিউব ব্লগে জোনাইকে দেখে সবাই চমকে যাবে। দাও, সবাই চমকে যাবে এটা দেখলে। ও এটা দেখলে সবাই চমকে যাবে। হ্যাঁ আ করো, এই দাঁতে লেগে। আ করো আ করো, বড় বড় আ করো। হ্যাঁ এই বাবালে, আমি তো লাগাই। আমি তো লাগিয়ে দাও। সবাই পিঙ্ক পিঙ্ক, সবাই পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। দাও আমি লাগাতে পারি। আচ্ছা একটু ভালো করে আগে বন্ধ করো। হ্যাঁ নাও এবার লাগাও। এগুলো করতে হবে আগে? হ্যাঁ ব্যাস হয়ে গেছে, যাও। আর এগুলো করতে বাবালে ঠান্ডা লেগে গেছে। আরে বাবালে ঠান্ডা লেগে গেছে। এলে আমাদের দেখি হাতে নোংরা তো, হাতে ছেড়ে না, ছেড়ে না। এই হাতে নেবে না ওই হাতে নেবে? এই হাতে দাও। এই হাতে তুমি ধুলে না তখন। মিশিয়ে দাও। এবার খাও, খেয়ে বলো কেমন খেতে। না মিশিয়ে দেবো না, ওইটাই খাও। ওটা দেখো কি সুন্দর খেতে। হ্যাঁ উঠেছে না, দেখেছো? ভালো। সব খেয়ে নাও। এটা ক্রিম, ক্রিমের মতো খেতে না? সে কেকের ওপর যে ক্রিমটা থাকে ওরকম খেতে না? বলো। চেটে চেটে খাই। চেটে চেটে খাই, তাই জন্য চেটে চেটেই খাচ্ছি। খাও, ভালো ভালো লাগছে।
হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। আমার মুখ থেকে জোনাইয়ের নামটা শুনে একটু অবাক হচ্ছ না? হ্যাঁ, ওর 3টে নাম। ওর হচ্ছে একটা মিঠাই, একটা জোনাই, একটা হচ্ছে প্রীতি। এবার বলি আমার একটু কাজের কথা, যেটা হচ্ছে স্যান্ডউইচ বানাতে এসে একটু শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে ব্রেডটাকে একটু সেঁকে নিচ্ছি। আমার কাছে কোনো স্যান্ডউইচ করার মেশিনপত্র নেই, আমি একদম বাড়িতে যেরকমভাবে হয় কড়াইয়ে আমি সেইভাবে করি। ব্রেডগুলো ভালো করে সেঁকে নেওয়ার পর ধনেপাতার চাটনি, কিষান ক্যাচাপ আর মেয়োনিজ এগুলো কিন্তু অবশ্যই রাখবে। ধনেপাতার চাটনিটা স্যান্ডউইচে ইউজ করলে কি হয়, মানে আলাদা একটা টেস্ট, আলাদা একটা ফ্লেভার ওর মধ্যে এনহ্যান্স হয়। যাই হোক, ব্রেডগুলোর মধ্যে ভালো করে আমি বাটার লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি পরস্পর সুন্দর করে সাজিয়ে নেব পেঁয়াজ, শসা, ডিমের স্লাইস এগুলোকে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নেব। দেন ওর ওপরে দেব মেয়োনিজ আর ধনেপাতার চাটনি। আর হ্যাঁ, ভরে ভরে চিজ দিতে কিন্তু একদমই ভুলো না। তার সাথে সাথে টমেটোর সসটাও কিন্তু অবশ্যই মনে করে দিও, আসলে অনেকগুলো স্টেপ তো ভুলে যেতেও পারো। কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার দিয়ে লো ফ্লেমে এই যে যেটা আমি সাজিয়ে সাজিয়ে রাখছি সেটাকে ভালো করে চেপে ধরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবে। বেশ কিছুক্ষণ রাখবে লো ফ্লেমে, বেশ কিছুক্ষণ মানে হচ্ছে 5 মিনিট, এর থেকে বেশি রাখো না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মতো যাদের যাদের কাছে স্যান্ডউইচ বানানোর মেশিন নেই তারা কিন্তু আমার মতো করে ট্রাই করতে পারো, বেশ ভালো টেস্ট হয়। আজ আমি রান্নাঘরে এসেই ভেবেছি যখন স্যান্ডউইচটা বানাচ্ছি তাই তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করব, কিন্তু আমাদের এই পুচকু জোনাইয়ের কৃপায় আর সেটা সম্ভব হয়নি। এও ভেবেছিলাম যে একটা 3 মিনিটের ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওর যা কথা, আমি কোনটাকে স্কিপ করে কোনটাকে দেব আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, তাই ভিডিওটা একটু ব্রড হয়ে গেল। অন্য কোনো মিনি ব্লগে আবার শেয়ার করব যে তোমরা অত্যাধুনিক মেশিনপত্র ছাড়াই কিভাবে স্যান্ডউইচ পিৎজা বানাবে। একটু ভেঙে দে, ভাঙ। হ্যাঁ দে, ডিম কিছু পড়লো না তো? ওই সস ফস দেখেই দে না। হ্যাঁ, নরম পাড়াটা দে, নরম পাড়া দেখে দে। মুখে পড়বে না। গরম গরম, বাহারে বেচারাকে তুই গরম ঢুকিয়ে দিয়েছিস রে। প্রচুর গরম। খেয়ে শান্তি। চলে গেছে। লাগলো বলো? ভালো ভালো লাগলো তো? ভালো কিরম? ভালো করে দাঁড়িয়ে বলো, ভালো করে বলো। ভালো লাগলো। আচ্ছা, ভালো লেগেছে তো? আচ্ছা, তোমরা জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা, বাই।